আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে নিয়ে এলাম দুইটা রেসিপি, অন্থন আর স্যুপ। স্যুপ দিয়ে অন্থন খেতে ভারী মজা লাগে, আর মচমচে অন্থন হলে তো আর কথাই নেই। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক অন্থন আর থাই স্যুপের রেসিপি। ফার্স্টে অন্থন বানানোর জন্য একটা বলে আমি নিয়ে নিব 1 কাপ পরিমাণ ময়দা, আর 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, স্বাদ মতো লবণ, আর হালকা পরিমাণের তেল। তেল 1 চা চামচের মতো হবে, এর বেশি না। এই ডো বানানোর জন্য আধা কাপ পানি নিয়েছি, এগুলা অল্প অল্প দিয়ে ডোটা বানাবো। ডো বানানো হয়ে গিয়েছে, এটা আমি রেস্টে রেখে দিয়ে এখন আমি অন্থন বানানোর জন্য সেই মিক্সটা বানাবো। তার জন্য একটি মুরগির ব্রেস্ট পিস নিয়েছি 1 টুকরো, সেখানে পেঁয়াজ কুচি আর এই গাজর, আদা, তারপর হচ্ছে কাঁচামরিচ, 1 টেবিল চামচ চিকেন পাউডার, 1 টেবিল চামচের মতো ম্যাগি সস, 2 টেবিল চামচ সয়া সস, স্বাদ মতো লবণ। লবণটা একটু কমিয়ে দিবেন কারণ সয়া সসে লবণ থাকে। এরপর ব্লান্ড করে নিলাম, দেখতে পাচ্ছেন মিক্সচারটা হয়ে গেছে। আপনারা চাইলে একেবারে মিহি করতে পারেন। এখন আমি রেস্টে রাখা ডোটা দিয়ে অন্থন বানাবো। তার জন্য ফার্স্টে ডোটাকে আমি 3 ভাগ করে নিয়েছি, নেওয়ার পরে সুন্দরভাবে বেলে নিলাম। রুটি গোল হতে হবে এমন কোনো কথা নেই, যে কোনো শেপের হলেই হবে। রুটিটা আমার বেলা হয়ে গিয়েছে, এখন দেখতে পারছেন। আমি এখন এটা 4 ভাগ করে কেটে সেখানে আমি এখন দিয়ে দিচ্ছি সেই চিকেনের মিশ্রণটা। আমি কিন্তু অন্থন তেমন বানাতে পারি না, আমি আমার মতো করে শেপ দিয়েছি, আপনারা আপনাদের মতো করে শেপ দিয়ে নেবেন। অন্থন বানানো হয়ে গিয়েছে, এখন গরম তেলে আমি অন্থনগুলো দিয়ে দিচ্ছি। ট্রাই করবেন তেলটা একেবারেই হাই হিট করে গরম করে নিতে, নয়তো মচমচে ভাবটা হবে না। আর অন্থনগুলো ফ্রাই করার সময় চুলার আঁচটা মিডিয়াম রাখবেন, নয়তো ভিতরে যে মিশ্রণটা আছে ওটা কাঁচা থেকে যাবে। একে একে বাকি অন্থনগুলো আমি ফ্রাই করে নিব। আমি যে অন্থনটা বানাচ্ছি ওটা হচ্ছে একেবারেই ভালো মানের রেস্টুরেন্টের অন্থন। লোকাল যেগুলো থাকে ওগুলার অন্থন কিন্তু তেমন একটা টেস্টি হয় না। দেখুন অন্থনগুলো কতটা মচমচে হয়েছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। অন্থনগুলো এক সাইডে রেখে এখন স্যুপ বানানোর প্রিপারেশন নিচ্ছি। তার জন্য ফার্স্টে ফ্রাই প্যানে আমি 3টি ডিম নিচ্ছি, শুধুই কুসুম, সাদা অংশটা নেওয়া যাবে না। তারপরে দিয়ে দিচ্ছি অল্প কিছু মাশরুম আর চিংড়ি। এরপরে দিয়ে দিব চিকেন, একেবারেই পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি লেমন গ্রাস। এখন দিচ্ছি ম্যাগি সস 1 টেবিল চামচ, আর দিয়ে দিব সয়া সস 2 টেবিল চামচ। তারপর দিয়ে দিব 1.5 টেবিল চামচের মতো চিলি সস। এরপর সেখানে দিয়ে দিব টমেটো সস। এই সসগুলো ব্যবহারের ফলে স্যুপটা পুরাই রেস্টুরেন্টের মতোই হবে। টমেটো কেচাপ এখন দিয়ে দিব 2 টেবিল চামচের মতো, চাইলে আপনারা আরেকটু বাড়িয়েও দিতে পারেন। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ চিকেন পাউডার, এটা যদি অ্যাভেলেবেল না থাকে এটা দিতে পারেন, ম্যাগিটা। এখন দিয়ে দিব কাঁচামরিচ কিছু, যা আমি কেটে রেখেছিলাম। সাথে অ্যাড করছি স্বাদ মতো লবণ, 2 টুকরো আদা, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 টেবিল চামচ চিনি, অ্যাড করছি 1 টেবিল চামচের মতো লেবুর রস, আর হালকা পানি দিয়ে এখন মিশ্রণগুলো আমি ভালো করে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে সেখানে আমি 8 কাপ পানি ব্যবহার করব। আপনারা আপনাদের পরিমাণ মতো ব্যবহার করবেন, কারণ স্যুপ জাল করতে করতে অনেকটা পানি কমে আসবে। আর স্যুপে কালার আনার জন্য আপনারা ফুড কালারটা ইউজ করতে পারেন, তাহলে সুন্দর একটি কালার আসবে। স্যুপ বানানো হয়ে গিয়েছে, বাকি যে সাদা অংশটা ছিল ডিমের ওটা আমি দিয়ে স্যুপটা নামিয়ে নিলাম। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।